বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। বর্তমানে আমি এখন আছি ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে। এটা হচ্ছে নেপালে অবস্থিত। তো আজকে আমি যাব নেপাল থেকে কলকাতা। ডাইরেক্টলি কলকাতা ফ্লাইট এখান থেকে নেই, তাই আমাকে একটু ভায়া হয়ে যেতে হবে। এখান থেকে যাব আমি দিল্লি থেকে আমার নেক্সট ফ্লাইট আছে সন্ধ্যা 6:30টায়। তো সেটাই আজকে দেখাবো। অলরেডি আমার চেকিং হয়ে গেছে, বোর্ডিং হয়ে গেছে। দেখতে পাচ্ছ এটা আমার ইন্ডিগো ফ্লাইট। আজকে আমি জার্নি করব ইন্ডিগো ফ্লাইটে। তো সেই ইন্ডিগো ফ্লাইটের বোর্ডিং পাস এই যে আমার ফ্লাইট আছে দুটো, এখান থেকে দিল্লি থেকে নেক্সট ফ্লাইট কলকাতা। তো অলরেডি সমস্ত কিছু চেকিং করে আমরা ওয়েটিং রুমে বসে আছি। এই যে ওয়েটিং রুমের মধ্যে ঠিক এমনটাই দেখতে। সবাই ব্যস্ততার মধ্যে আছে আর আমি আছি বসে, কারণ আমার হাতে এখন অনেক সময় আছে। তো হঠাৎই এর মাঝে আমাদের যে বোর্ডিং যে ফাইনাল চেকের যে গেট, সেই গেট নম্বরটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। তো সবাই এখান থেকে চলে আসছে সেই নেক্সট গেটে। তো আমি যেতে হবে। তো দেখো আমার সামনে সবাই কিন্তু এরা লাইনে আছে, দাঁড়িয়ে আছে। এরা কিন্তু যাবে দিল্লি থেকে। তো তোমরা দেখতে পাচ্ছ, দেখো বাস কিন্তু ওখানে অলরেডি দাঁড়িয়ে আছে। তো বাসে করে আমাদেরকে নিয়ে যাবে আর আমি আছি লাইনে দাঁড়িয়ে। তো অলরেডি বাসে উঠে পড়েছি। এখন আমাদেরকে নিয়ে যাবে যেখানে আমাদের প্লেনটা দাঁড়িয়ে আছে ঠিক সেখানে। আর এর দেখো এখানে কিন্তু বিভিন্ন এয়ারলাইন্স সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। আর এই দেখো ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঠিক এমনটাই দেখতে। আর বলে রাখি এই এয়ারপোর্ট সম্পর্কে অনেক হিস্টোরি আছে, সেটা আমি একটু পরে বলবো। কারণ এখানে প্রত্যেক বছরে কোনো না কোনো এক সময় কিন্তু কোনো না কোনো এয়ারলাইন্স দুর্ঘটনার শিকার হয় শুধুমাত্র খারাপ আবহাওয়ার জন্য। এখানে কিন্তু সব সময় প্লেন ওঠানামা করতে পারে না, নির্দিষ্ট একটা টাইম আছে। সকালের দিকের বেশি অংশ এয়ারলাইন্স আসা যাওয়া করে, কারণ এখানে যে কোনো সময়ে ওয়েদার চেঞ্জ হয়। তো বলতে বলতে আমি বাস থেকে নেমে পড়লাম। আর যেহেতু এমন একটা সুন্দর পরিবেশ, একটু ফটো ভিডিও তো বানাতেই হয়। তো সেই কারণে আমি একটু ফটো এবং ভিডিও বানালাম নিজে হাতে করেই, মোবাইল দিয়েই। আর এখানে একটা ছেলে ছিল, সে আমার বয়সী, তাকে আমি একটু বললাম ভাই আমাকে একটু হেল্প কর। তো যেহেতু এমন সুন্দর পরিবেশে আসলে কার না ফটো ভিডিও বানাতে ইচ্ছা করে বলো। তো আমি একটু ভিডিও এবং ফটো বানিয়ে নিলাম। আর আমার পিছনে আছে নেপাল এয়ারলাইন্স। এই এয়ারলাইন্সটি কিন্তু খুবই বড়। আর আমি আজকে যে জার্নি করব সেটা হচ্ছে ইন্ডিগো খুব সুন্দর একটা সার্ভিস দেয় সমস্ত জায়গায়, খুব কম প্রাইজের মধ্যে। যেহেতু প্রাইস আমি জানি না আজকে আমার প্রাইসটা কত বেড়েছে টিকিটটা, যেহেতু আমার কোম্পানি যেটা আছে তিনি সব কিছু বহন করে, যাওয়া আসা থাকা খাওয়া দাওয়া সমস্ত কিছু কোম্পানি বহন করে। তো সেই কারণে আমি আজকে আমার যে ফ্লাইটের টিকিট সেটা আমি বলতে পারবো না আমার প্রাইসটা কত পড়েছে। তো দেখো এয়ারলাইন্স এবং তার লোকেশনটা একটু দেখতে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, খুব বাজে একটা সিস্টেম, যে ফ্লাইট ওঠার আগে যে ছোট ব্যাগগুলো থাকে সেগুলো কিন্তু চেক করছে। এটা কিন্তু একদম বিরক্তকর একটা। তো যাই হোক না কেন, অবশেষে আমি চলে আসলাম প্লেনের ভিতরে। আর আমার সিটটা কিন্তু আজকে উইন্ডো সিট। আর একটা মেসেজ দিই যে উইন্ডো সিট কীভাবে পাবে। সবাই কিন্তু উইন্ডো সিট পায় না, তার জন্য একটা মেসেজ দিই আপনাদেরকে, জেনে রাখো। কারণ জানলে অবশ্যই নেক্সট টাইমে আপনাদেরকে কাজে আসবে। সেটা হচ্ছে বোর্ডিং যখন হয়, বোর্ডিং হওয়ার আগেই কিন্তু আপনাকে রিকোয়েস্ট করতে হবে সেই বোর্ডিং অফিসারের সামনে, বলতে হবে যে স্যার প্লিজ যদি একটা উইন্ডো সিট হয় তাহলে খুবই ভালো। এরকমভাবে একটা রিকোয়েস্ট করলে আশা করি তারা আপনাকে হেল্প করবে, এবং যদি উইন্ডো সিট খালি থাকে অবশ্যই আপনাকে দেবে। তো যেহেতু আমার এই 1 মাসে 5টা ফ্লাইট আমার নেওয়া হলো, আর বেশি অংশ আমার উইন্ডো সিটই পড়ে, তার কারণটা হচ্ছে এই সিস্টেমেই কিন্তু আমি উইন্ডো সিটটা নিই। আর এখন দূর থেকে একটু পাখির চোখে দেখতে থাকো দৃশ্যটা।
তো একটা কথা বলে রাখি যে অনেকে হয়তো খারাপ কমেন্ট করতে পারো, কারণ যেহেতু কিছুদিন আগে আমাদের যে বিমানটা বিধ্বংস হয়েছে, তো সেই কারণে হয়তো খারাপ কমেন্ট করতে পারো, কিন্তু এই ভিডিওটা হচ্ছে তার আগের ভিডিও। আমি জুনের 2 তারিখে আমি আসি, 2 তারিখের এই ভিডিওগুলো। তো যাই হোক না কেন, আরেকটা মেসেজ দিই, সেটা হচ্ছে দিল্লি এয়ারপোর্ট। এটা হচ্ছে দিল্লি নামার সময় ঠিক এমনটাই দেখতে লাগে উপর থেকে, খুব সুন্দর একটা ভিউ। আর যাদের একটা কথা এখানে বলে দিই, যদি কিনা কারোর দিল্লি ফ্লাইট, দিল্লি থেকে যদি বিদেশে যেতে চাও ভায়া হয়ে, প্রথমে ধরো ডোমেস্টিক হলো, তারপর ইন্টারন্যাশনাল, তো সেইটা হলে ম্যাক্সিমাম তার ভিতরে 4 থেকে 5 ঘন্টা সময় নিয়ে অবশ্যই আসবেন, কারণ এখানে কিন্তু অনেক ঝামেলা দিল্লি এয়ারপোর্টে। তো সেই ঝামেলাটা এটাই যে আমি দিল্লি এয়ারপোর্টে নেমেছি, তো দিল্লি এয়ারপোর্ট থেকে যেটা টার্মিনাল 3 ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তো 3 থেকে আমার নেক্সট ফ্লাইট যেটা আছে সেটা হচ্ছে ডোমেস্টিক, মানে কলকাতা থেকে, দিল্লি থেকে কলকাতা। তো মাঝখানে আমার 4 ঘন্টা সময় আছে। তো 4 ঘন্টা আমার একদম দৌড়াতে দৌড়াতে জীবনটা একদম শেষ। প্রথমত এখানে যে ইমিগ্রেশন যে অফিসার ছিল, এখানে আমার ইমিগ্রেশন করতে এসেছে, যেহেতু আমি ইন্টারন্যাশনাল থেকে এসেছি আমি, তো তার জন্য আমাকে ইমিগ্রেশন করতে হবে। তো সেই ইমিগ্রেশনের ব্যবহার যে স্যারটা ছিল, ওনার কিন্তু ব্যবহারটা আমার একদম বাজে লেগেছে, কারণ এখানে আমাকে অনেকবার ঘুরিয়েছে। যাই হোক, কিছু মনে করেনি এগুলো নিয়ে, কারণ প্রত্যেকবারই ইমিগ্রেশনের সময় ঝামেলা হয় বলতে এরকম খারাপ ব্যবহার কেউ করে না আজকের মতো। মানে আজকে যে ব্যবহারটা করেছে সে একদম, তার একটা অ্যাটিটিউড অন্যরকম, মানে তার দয়াই, সে আমাদের উপরে দয়া করছে তার ব্যবহারটা শুনলে। তো যাই হোক, সবাই তো সমান না। তো চলে এসেছি আমি দিল্লি এয়ারপোর্টে। আর আমি আবারও বলবো আপনাদেরকে, যাদের ডোমেস্টিক হয়ে ইন্টারন্যাশনাল যারা জার্নি করবে, তারা অবশ্যই ম্যাক্সিমাম 5 ঘন্টা হাতে সময় নিয়ে আসবে, কারণ ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মধ্যে কিন্তু অনেক দূরত্ব এবং অনেক সময় লাগে। তো চলে আসলাম এই যে সবথেকে যে সুন্দর জায়গাটা টার্মিনাল 3-র মধ্যে আছে। এটা কিন্তু যারা ইন্টারন্যাশনাল জার্নি করে তারাই একমাত্র দেখতে হবে এই জায়গাটা। আমি এর আগে অনেকবার এই জায়গাটা দেখেছি আর ভাবি যে এই জায়গাটা কোথায় হবে। আর যারা ডোমেস্টিকে যাওয়া আসা করেছো তারা কিন্তু এই জায়গাটা দেখতে পারবে না, কারণ এটা টার্মিনাল 3, যেটা কিনা ইন্টারন্যাশনাল মধ্যে পড়ে, সেই জায়গাটাই কিন্তু এটা আছে। আমি অনেকবার দেখেছি ভিডিওতে এই জায়গাটা। তো ফাইনালি আমার ইমিগ্রেশন হয়ে গেছে, চেকিং হয়ে গেছে, এবার আমি বাইরে বেরোবো। তো বাইরে বেরোনোর আগে যে মার্কেটগুলো থাকে এয়ারপোর্টের মধ্যে, সে তো দেখলে তো মনে হয় যে স্বর্গের মধ্যে এসেছি, কিন্তু এখান থেকে আসলে কোনো জিনিস না কেনাটাই ভালো। বাইরে যে জিনিসের 10 টাকা দাম, এখানে কিন্তু 100 টাকা তার বেশি। আমরা বাইরে যে জলটা 20 টাকা দিয়ে কিনে খাই, সেই জলটা কিন্তু এখানে আছে 140 থেকে 150 টাকা দাম। তো যাই হোক, আমি চলে এসেছি এবার ডোমেস্টিক এয়ারপোর্টের মধ্যে। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমাকে বাসে করে আসতে হয়েছে, সেই বাসের সার্ভিসটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, ওখান থেকে একটা টিকিট দিয়েছিল আমাকে। তো যাদের ভায়া হয়ে আছে তাদের ক্ষেত্রে অনলি ফ্রি আছে, এই কোম্পানির বাসে আপনাকে নিয়ে আসবে। আমার আসতে সময় লেগেছে 25 মিনিট। ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্টটা আছে টার্মিনাল 3, সেই 3 থেকে টার্মিনাল 1-এ ডোমেস্টিক এয়ারপোর্টে আসতে আমাকে বাসে করে সময় লেগেছে নন স্টপ 25 মিনিট, 25 মিনিট। তাহলে এবার বুঝতেই পারছো নন স্টপ বাসে আসতে কতটা সময় লেগেছে আর কতটা দূরে। তো এই জন্য আমি বারবার এই কথাটাই বলবো যে যারা আসবে অবশ্যই সময় নিয়ে আসবে। আর ফাইনালি আমার নেক্সট ফ্লাইট আমি কলকাতার উদ্দেশ্যে। তো প্রত্যেকবারের মতো এবারও আমার বোর্ডিং ব্রিজে আমি যাচ্ছি। আর একটা কথা বলি, এটা আমার কিন্তু রাতের ফ্লাইট ছিল, এখান থেকে আমার 6:30 ফ্লাইট। তো রাতের ভিউ আমি নিতে পারিনি, তো ডাইরেক্ট আমি, আর সিটটাও আমি কিন্তু উইন্ডো সিট পাইনি। তো ফাইনালি আমি চলে আসলাম কলকাতা এয়ারপোর্টে। আর এখানে কিন্তু আমাকে নামিয়ে দিয়েছে রাত 10:30-এ। তো রাতে আমি এয়ারপোর্টেই থাকবো। এয়ারপোর্টে থাকার জন্য কিন্তু আপনি রুমও পেয়ে যাবেন, তার বিষয়ে আমি ডিটেলসটা নেক্সট ভিডিওতে বলবো। আর এখানে কিন্তু আমি রাতে থাকবো, পরের দিন সকালে আমি বাড়িতে যাব। তো আশা করি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর একটা বিষয় যেটা হচ্ছে, আমি নেক্সট যে ভিডিওটা সেটা হচ্ছে আমি নেপালে কোথায় কোথায় ঘুরলাম, সেই ভিউগুলো, সেই জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো নেক্সট ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনাদেরকে অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।